দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের যে শেষের দিকের রয়েছে মানুষের দ্বিপদ গমন পদ্ধতি, সেই দ্বিপদ গমন পদ্ধতি সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, মানুষের দ্বিপদ গমন কি বলছে? মানুষের দ্বিপদ গমন, দ্বিপদ গমন, দ্বিপদ, দ্বি মানে কি? দুই, অর্থাৎ দুইটি পা দিয়ে গমন। মানুষের দুইটি পা দিয়ে গমন, সেটা হচ্ছে দ্বিপদ গমন পদ্ধতি। ঠিক আছে? দ্বিপদ মানে দুইটি পথ দিয়ে বা দুইটি পা দিয়ে গমন করবে। শুধু কি পা দিয়ে গমন হবে? না, এর সঙ্গে সাহায্য করবে কে? হাত সাহায্য করবে। ঠিক আছে? এই মানুষের দ্বিপদ গমনে যেমন পা সাহায্য করবে, ঠিক তেমনই হাতও সাহায্য করবে। যেমন সাঁতার কাটা, তার মাধ্যমে মানুষের গমন হয়। ঠিক আছে? এই যে দ্বিপদ অর্থাৎ দুইটি পা দিয়ে যে গমন হচ্ছে, মানে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে এবং অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে, সেটাই তো আমরা গমন জানি। তো এই যে গমন করছে, মানুষ যে গমন করছে দুইটি পথ বা পা দিয়ে, তারা মূলত তিনটি পেশির উপর ডিপেন্ড করে তাদের গমন হচ্ছে, মানে আমাদের গমন হচ্ছে। সেই তিনটি পেশি কি কি মনে রাখবে। এই তিনটি পেশি সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের দ্বিপদ গমন একদম ইজিলি হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে। তুমি দ্বিপদ গমনের বশ হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, এক্ষেত্রে যদি আমরা তিনটি পেশির নাম বলি, একটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস, মনে রাখবে গ্যাস্ট্রোকনেমিয়াস। দুই নম্বর পেশির নাম কি? দুই নম্বর পেশির নাম হচ্ছে এক্সটেনসর ডিজিটেরিয়াম। এক্সটেনসর ডিজিটেরিয়াম। তিন নম্বর কি? তিন নম্বর যে পেশি রয়েছে, সেই তিন নম্বর পেশিকে বলবো আমরা বাইসেপস ফিমোরিস। ঠিক আছে? তাহলে যেটা বললাম যে আমরা তিনটা পেশির নাম যদি জানি, তাহলে আমাদের যে দ্বিপদ গমন অর্থাৎ মানুষের যে দ্বিপদ গমন, সে মানুষের দ্বিপদ গমন পদ্ধতি সম্পর্কে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, কি করে দ্বিপদ গমন হচ্ছে। তো প্রথমটার নাম কি বললাম? যে গ্যাস্ট্রোকনেমিয়াস, এটা একটা পেশি, প্রথম পেশি। এই গ্যাস্ট্রোকনেমিয়াস পেশিটি আমাদের হাঁটুর নিচে অবস্থান করে, অর্থাৎ গোড়ালিতে থাকে। কি বললাম? যে আমাদের যে হাঁটুর নিচে পায়ের গোড়ালি আছে, সেই গোড়ালির মধ্যেই গ্যাস্ট্রোকনেমিয়াস পেশিটি দেখা যাবে, বা ওইখানেই গ্যাস্ট্রোকনেমিয়াস পেশিটি থাকবে। দুই নম্বর হচ্ছে এক্সটেনসর ডিজিটেরিয়াম। এই এক্সটেনসর ডিজিটেরিয়াম পেশিটি কোথায়? এটাও পায়ের নিচে, হাঁটুর নিচে অবস্থান করে। তিন নম্বর হচ্ছে বাইসেপস ফিমোরিস। এই যে বাইসেপস ফিমোরিস, এটা একমাত্র হাঁটুর উপরে অবস্থান করে, এই বাইসেপস ফিমোরিস পেশিটি। তাহলে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো কি করে মানুষের গমন হচ্ছে, এবার এটা সম্পর্কে আমরা জানব। মনে করো আমি গমনে প্রস্তুত, রেডি হলাম গমনের জন্য। তো এবার যখন গমন করব, তখন আমাদের যে কোমর থেকে উপরের অংশটা অর্থাৎ মেরুদণ্ড যেখানে যুক্ত আছে, সেই অংশটা গমনের সময় কিন্তু সামনের দিকে হেলে পড়ে। তো যখন এই মেরুদণ্ডের কোমর থেকে মেরুদণ্ড সংযুক্ত অংশটা সামনের দিকে হেলে পড়তেছে, তখনই কিন্তু আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু দেখো, আমরা যেন পড়ে না যাই, তার জন্য কি আছে? পা রয়েছে। এই যে পায়ের সাহায্যে গমন করব, দেখো পায়ের গোড়ালির মধ্যে আমাদের এই গ্যাস্ট্রোকনেমিয়াস যে পেশিটি, সেই পেশিটি কি করে? এবার মনে করো আমি সামনের দিকে যদি এগোই, তাহলে প্রথমে বা পা আমাকে তুলতে হয়, ধরে নাও।
ডান পাও হতে পারে। তো যদি আমি সামনের দিকে এগোই তাহলে বা পা যদি আমাকে তুলতে হয় তাহলে বা পায়ের যে গোড়ালি সেই গোড়ালির মধ্যেই গ্যাস্ট্রোকনিমিয়াস পেশিটি অবস্থান করে এবং গোড়ালিটিকে আলগা করে দেয়, আলগা উপরে তুলে নেয়। এটা হচ্ছে গ্যাস্ট্রোকনিমিয়াস পেশির একটা কাজ বলতে পারি আমরা, গমনে সাহায্য করে। তার আগে একটা কথা বলবো, আমরা যখন গমন করব তখন আমাদেরকে একটা জায়গা থেকে স্থির থেকে তারপরে স্টার্ট করতে হবে। তো যখন আমরা এক জায়গায় স্থির থেকে স্টার্ট করব তখন কিন্তু দুই পায়ের উপরেই আমাদের ভরটা ন্যস্ত থাকতেছে। যখন দুই পায়ের উপরেই ভরটা ন্যস্ত থাকতেছে তার মানে কি ভরটা দুই পায়ের উপরে আছে। যখন আমরা গমনের জন্য প্রস্তুত হয়ে বা পা তুলে নিলাম, বা পা যখন তুলে নিলাম তখন কিন্তু বা পায়ের গোড়ালির মধ্যে এই গ্যাস্ট্রোকনিমিয়াস যে পেশিটি সেই গ্যাস্ট্রোকনিমিয়াস পেশিটি অবস্থান করে এবং পাটাকে গোড়ালিটাকে হালকা করে তুলে দেয়। এরপরে আমরা দেখব এক্সটেনসর ডিজিটারিয়াম। এই এক্সটেনসর ডিজিটারিয়াম কি করে? এ সেই গোড়ালিতেই থাকে। এক্সটেনসর ডিজিটারিয়াম অর্থাৎ হাঁটুর নিচে অবস্থান করে এই পেশি। এ কি করে তুলে বলছে পাটাকে আলগা করে উত্তোলন, পায়ের উত্তোলন, গোড়ালির উত্তোলন করতে সহায়তা করে কে? এক্সটেনসর ডিজিটারিয়াম। বোঝা গেল? এরপরে যখন তুলে নিলাম পাটাকে, তারপরে নেক্সট পদক্ষেপ আমি ফেলবো। গমন করতে গেলে তো স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো যখন নেক্সট পাটাকে আমি ফেলবো, তুলে নেব, তখন আমাকে তো পা হাঁটুর উপরেই তুলতে হবে। তো আমি যদি গমন করি বা সাঁতার কাটি বা দৌড়াই, আমাকে তো পাটাকে তুলে নিতে হবে। সেই বাইসেপস বা বাইসেপস ফিমোরিস যেটা আছে, এই যে দেখো বাইসেপস ফিমোরিস, এই বাইসেপস ফিমোরিস কি করে? হাঁটুর উপরে পাটাকে তুলতে সহায়তা করে বা সাহায্য করে, যার কারণে আমরা নেক্সট স্টেপ বা পরের পদক্ষেপ আমরা ফেলতে পারি। দেখো এরপর ঠিক সেমভাবেই একই প্রসেস, একই পদ্ধতিতে যদি কেউ ডান পা দিয়ে স্টার্ট করে, ডান দিকের পা দিয়ে স্টার্ট করে গমন, তাহলে সেক্ষেত্রে ডান দিকের পায়ের গ্যাস্ট্রোকনিমিয়াস, এক্সটেনসর ডিজিটারিয়াম, বাইসেপস ফিমোরিস এরা আগে কাজ করবে, তারপরে বা পা পড়বে, তারপরে আবার পুনরায় ডান পা, আবার বা পা, এইভাবে চলবে এবং গমন করে মানুষ এক জায়গার থেকে আর এক জায়গায় এগিয়ে যাবে। এটা হচ্ছে মানুষের দ্বিপদ গমন প্রসেস বা পদ্ধতি। বোঝা গেল? তাহলে একটা কথা মাথায় রাখবে, যে কথাটা না পড়লেই নয়, না জানলেই নয়, সেই কথাটা হচ্ছে মানুষের দ্বিপদ গমনে মূলত তিনটি পেশি বিশেষ ভূমিকা পালন করে। সেই তিনটি পেশি হলো, আবারও বলে দিচ্ছি, একটা গ্যাস্ট্রোকনিমিয়াস, দ্বিতীয় হচ্ছে এক্সটেনসর ডিজিটারিয়াম, তৃতীয় হচ্ছে বাইসেপস ফিমোরিস। তো দেখো এই যে আমাদের গ্যাস্ট্রোকনিমিয়াস যে পেশিটি কোথায় থাকছে? আমাদের হাঁটুর নিচে অবস্থান করছে, অর্থাৎ গোড়ালির জায়গাটায়। দ্বিতীয়টা এক্সটেনসর ডিজিটারিয়াম, এটাও কোথায় অবস্থান করে? হাঁটুর নিচে অবস্থান করে। তৃতীয়টা কোথায়? বাইসেপস ফিমোরিস, এটা কিন্তু হাঁটুর উপরে, অর্থাৎ হাঁটুকে উপরে তুলতে সাহায্য করে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমাদের যে পায়ের স্টেপ বা পদক্ষেপ, আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। এটাকেই বলবো আমরা মানুষের দ্বিপদ, অর্থাৎ দুই পা দ্বারা গমন। শুধু দুটা পা দিয়েই মানুষের গমন, মানুষের দ্বিপদ গমনে যে দুটি পাই সাহায্য করে তা না, হাতও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মনে রাখবে। তো যাই হোক, আজকের তোমাদের ক্লাস এটাই ছিল যে মানুষের দ্বিপদ গমন পদ্ধতি। তোমরা যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আর যদি বুঝতে পারো তবুও জানিয়ে দেবে। আর তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। তোমাদের একটা লাইক বা শেয়ার বা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও করতে উৎসাহ দেবে। থ্যাংক ইউ।